আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের আগামীকাল উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা। তো উচ্চতর গণিত প্রথম পত্রের তোমাদের ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায়ের এমসিকিউ থাকবে। তো এখান থেকে সিকিউ থাকার সম্ভাবনা কম, তারপরেও তোমাদের এখান থেকে শিওর যে এমসিকিউ গুলো থাকবে এগুলো আমরা নিয়ে এসেছি। তোমরা একবার এই ভিডিওটা একটু দেখবা, ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবা। দেখো, তোমাদের যে প্রথম এমসিকিউটা আমরা এনেছি, এফ অফ এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি হলে পরে এফ অফ মাইনাস টু এটা বের করো। তো এই ক্ষেত্রে কি করবা? এফ এফ অফ যেটা থাকবে অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু দিবা এখানের যে মানটা থাকবে অর্থাৎ এফ অফ, তাহলে পরে আমরা কি দেবো? এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে ওয়ান। দেন কি করবা? এখানে মান বসাবে অর্থাৎ এইখানে ওয়ান। অর্থাৎ দেখো এখানে আমরা বের করছি এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে? ওয়ান। দেন তারপরে কি করবা? এই ফাংশনে বসাবা। তাহলে পরে দেখো দুই অক্ষে অর্থাৎ দুই অক্ষে দুই প্লাস থ্রি, তাহলে কত হবে? ফাইভ। অর্থাৎ এটার অ্যান্সার হবে ফাইভ। দেন তারপর এক নম্বরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। লন এক্স হলে পরে এফ অফ 25 অর্থাৎ 25 সেটা সমান কত হবে? এটা অলরেডি 2018 সালে এসেছিল। এবার তোমাদের গুচ্ছ আহ, তোমাদের যেহেতু সমন্বিত পরীক্ষা এবং সকল বোর্ডে একই কোশ্চেন থাকবে, 2018 সালেও কি একই কোশ্চেন ছিল, তো এইরকম কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখন দেখো, এখানে যেহেতু এফ অফ এক্স দেওয়া আছে লন এক্স, তারপরে এখানে কি করতে হবে? এফ অফ 25। দেন আমরা কি করতে পারি? 5 কে স্কোয়ার করলে 25 হয়। আমরা জানি যে এরকম যদি আমাদের মনে করো এ বি এবং উপরে কি পাওয়ার থাকে সি, তাহলে সেটাকে আমরা সামনে আনতে পারি। তো ই ভিত্তিক লককে লন বলে। দেন এখানে দেখো এই যে টু, এটা পাওয়ার আকারে আছে, এটা সি, তাহলে এটা কি সামনে আনা যায়? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কত? টু লন ফাইভ। তাহলে এটার অ্যান্সার হবে কত? টু লন ফাইভ, অর্থাৎ ডি নম্বর। দেন তারপর দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টু ই টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়াল টু হলে এফ অফ এক্স লন টু এক্স এর মান কোনটা? অর্থাৎ এখানে এক্স দেওয়া আছে, এখন এখানে কি বসাতে হবে? লন টু এক্স। দেখো এখানে ফাংশনটা দেওয়া আছে। দেন তারপরে কি করছি আমরা? এফ অফ লন টু এক্স দেখো এখানে বসিয়েছি। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো এখানে টু আছে, তাহলে এটার পাওয়ার আকারে দিতে পারি। দেখো এখানেও তো আমরা একই কাজ করেছি। এবং তারপরে কি করছি আমরা? ই ভিত্তিক লককে লন বলে। দেন এটাকে আমরা সামনে আনতে পারি। দেখো এখানে টু ইন্টু টু লগ টু এক্স স্কোয়ার। এখন দেখো, একটু মনে রাখবা, এটা মাস্ট। ই ভিত্তিক লককে লন বলে। দেখো আমরা জানি যে লগের পাওয়ার অর্থাৎ ভিত্তির পাওয়ার যদি সেম থাকে তাহলে তার মান কত? ওয়ান। ই ভিত্তিক লককে লন বলে। তো এই ক্ষেত্রে ইটা হবে ভিত্তি, দেন ওখানে উপরেও আছে কত? পাওয়ার ওয়ান, তাহলে এটার মান কত হবে? ওয়ান। অর্থাৎ লন ই এটার মান ওয়ান, এটা অবশ্যই মনে রাখবা। তাহলে এই ক্ষেত্রে দেখো ই ছিল এবং এখান থেকে লন সামনে আসবে, তাহলে লন এর মান কত হবে? ওয়ান। তাহলে টু ইন্টু টু এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে কত হবে? টু ইন্টু ফোর এক্স স্কোয়ার। দেন কত হবে? এইট এক্স স্কোয়ার। এটা অলরেডি তোমাদের সিলেট বোর্ডে এসেছিল। এটা কত? তাহলে এরপর অ্যান্সার হবে ডি নম্বর। দেন তারপরে দেখো জি অফ এক্স লগ ই কজ এক্স হলে ইর ই টু দি পাওয়ার টু জি অফ এক্স। অর্থাৎ এখানে কি করতে হবে? জি অফ এক্স আছে, তারপরে দেখো ই টু দি অর্থাৎ ই টু, এখানে জি অফ এক্স এর মান বসাতে হবে। দেখো এখানে বসিয়েছি। দেন তারপরে এখানে ক্যালকুলেশন করে আমাদের আসছে কত? কজ এক্স স্কোয়ার। বাট এখানে কি কজ এক্স স্কোয়ার আছে? নেই কো। তো আমরা জানি কত? ওয়ান প্লাস কজ টু এক্স সমান কত? টু কজ স্কোয়ার এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে cos স্কোয়ার এক্স দেন হাফ যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে? হাফ ইন্টু ওয়ান প্লাস কস টু এক্স, অর্থাৎ এই ফরম্যাটে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই ফরম্যাটে আনতে হবে, অর্থাৎ সি নম্বর। এটাও তোমাদের বোর্ডের কোশ্চেন। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, এখানে একটি ফাংশন দেওয়া আছে, এখানে তিনটা শর্ত আকারে দেওয়া আছে। তো এখন এই শর্ত অনুসারে এখন বের করতে হবে। দেখো এফ অফ ওয়ান বাই ফোর, তাহলে দেখো এফ অফ ওয়ান বাই ফোর কোনটার মধ্যে যায়? দেখো এটার মধ্যে কত আছে? এক্স ইজ ইকাল টু, অর্থাৎ এটা মানে কত? এক্স এর মান না? তো এক্স এর মান কত? হাফ। তা তো হতে পারবে না। এটার ক্ষেত্রে কত আছে? হাফ থেকে বড়, ওয়ান থেকে ছোট। তো এখানে যে আছে ওয়ান বাই ফোর, তো সেই ক্ষেত্রে এটার লিমিট হবে কোনটার মধ্যে? দেখো এইটার মধ্যে, অর্থাৎ জিরো থেকে বড় আর ওয়ান বাই টু থেকে ছোট, অর্থাৎ হাফ থেকে ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে কত? হাফ মাইনাস এক্স। তাহলে আমরা এই ফাংশনে কত বসাবো? এটা বসিয়ে দেবো। তাহলে হাফ মাইনাস এফ অফ এক্স, এক্স এর মান কত? ওয়ান বাই ফোর, তাহলে হাফ মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে অ্যান্সার হবে কত? ওয়ান বাই ফোর, অর্থাৎ বি নম্বর। দেন তারপরে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কোশ্চেন আসতে পারে এরকম, অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি
ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি আকারে যদি হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নিচের কোনটা? দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কোন একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি আকারে দেওয়া থাকবে। তো এটার বিপরীত ফাংশন বের করতে হবে অর্থাৎ এফ ইনভার্স। তো সেটার ক্ষেত্রে কিরকম হবে দেখো, এখানে এ আর ডি চেঞ্জ করবা, দেখো এ আর ডি চেঞ্জ করবা এবং চিহ্ন চেঞ্জ হবে। দেখো এর আগে ছিল প্লাস চিহ্ন হয়ে গেছে মাইনাস, এবং ডি এর আগে ছিল কি এর এখানে অর্থাৎ মাইনাস, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা কোশ্চেনটা দেখি তাহলে সবচেয়ে ভালো হবে। দেখো এখানে কত আছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 5। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ইনভার্স করতে হবে। তাহলে কি করবো আমরা, a এবং d, দেখো এখানে আমরা সবগুলো লিখছি, a সমান কত, b সমান কত, c সমান কত এবং d সমান কত। আমাদের মেইন লাগবে কোনটা, a এবং d। তো a এবং d দেখো তাহলে আমাদের সূত্র অনুসারে কি করব, মানটা বসিয়ে দেব। দেখো তাহলে মাইনাস, সূত্রের মাইনাস, ডি এর মান কত -5, তাহলে এখানে কত হয়ে যাবে +5। দেন নিচে আসো, এর মান কত 2, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। দেন এটা দেখো এখানে আছে কত 3 আর এখানে আছে 5, তাহলে আমাদের ক্ষেত্রে সূত্র কি ছিল, মাইনাস অর্থাৎ দেখো আমরা a সমান কত 3, b সমান 2 এবং c সমান এত, d সমান এত। তো আমাদের মেইন লাগবে কোনটা, a লাগবে এবং d লাগবে। তাহলে দেখো এর মান 3 অর্থাৎ ওই সূত্র অনুসারে আমরা যদি বসিয়ে দেই তাহলে কত হবে, -5 অর্থাৎ এইটা এখানে চলে যাবে এবং 3টা চলে আসবে এখানে অর্থাৎ এক্সচেঞ্জ হবে। তাহলে দেখো মাইনাস 3 অর্থাৎ -5x প্লাস 2 ডিভাইডেড বাই 4x মাইনাস 3, এই তো। দেন তারপরে দেখো যে দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন এসেছিল, সেম কোশ্চেন ওইটা, তো ওইটাই ওটার কি করতে হবে, ইনভার্স করতে হবে। তাহলে এটার অ্যান্সার বলো, তাহলে কি হবে, 5টা যাবে এখানে এবং চিহ্ন চেঞ্জ হবে এবং 3টা চলে আসবে এখানে, চিহ্ন চেঞ্জ হবে। দেন তারপরে একটা ফাংশন দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3 সংজ্ঞায়িত হলে এফ ইনভার্স 11। তো এটা কিভাবে করবা, খুব সহজেই, দুইটা বোর্ডে এসেছিল, সরি 3টা বোর্ডে, দিনাজপুর 17 সালে, ঢাকা এবং বরিশালে কত 19 সালে। তো এটা খুব সহজেই করবা, কিরকম, এইখানে যে ফাংশনটা দেওয়া থাকবে এইটার সমান বসাবে কত, ইনভার্সের ভিতরে যে মানটা আছে, তাহলে খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে লিখবো কি, এফ এক্স কিউব প্লাস 3 ইজ ইকুয়াল টু 11। তারপরে এখানে কি করবা, এক্স কিউব ইকুয়াল টু কত আসবে, 8 আসবে। আমরা জানি 2 কে কিউব করলে কত হয় 8, তাহলে এখান থেকে আমাদের কিউব আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত 2, অর্থাৎ এই নম্বর। দেন তারপরে কি আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ ইনভার্স এত দেওয়া আছে, এখন মান বের করো। আগেরটার এটা সেম, তাহলে এখানে কি করব, এক্স স্কোয়ার সমান কত লিখবো 169। দেন এখান থেকে যেহেতু আমাদের লিমিট আকারে আছে তাহলে আমাদের অবশ্যই এটা কি করতে হবে, লিমিটের মান দিতে হবে। এবং কত কত আছে ফাংশনের, আমরা জানি যে 13কে স্কোয়ার করলে কত হয় 169, তাহলে এটার অ্যান্সার হবে কত, -13 থেকে প্লাস, অর্থাৎ -13 এবং +13, অর্থাৎ এখানে আমরা দিয়ে দিছি। এবং ব্র্যাকেটটা অবশ্যই মনে রাখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে যেহেতু এটা ফাংশন। দেন তারপরে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 হলে পরে এই অর্থাৎ গভ অথবা ফগ এগুলোর মান আমাদের বের করতে হবে। তো এখানে দেখো এবার এটা কিভাবে করবা, এটা ডান দিক থেকে বাম দিকে যাবা, অর্থাৎ প্রথমে ভিতরে কাজ করবা তারপরে আস্তে আস্তে বাইরের দিকে কাজ করবা। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, এফ অফ -3। তো এফ অফ -3 আগে বসাও, তাহলে পরে দেখো এখানে আমরা নিচে করেছি যে এফ অফ -3 এর মান কত আসবে 0। দেন তারপরে এইটুকের মান কত হয়ে গেল আমাদের 0, অর্থাৎ এফ অফ 0, তখন আবার এই ফাংশনে বসাতে হবে। দেখো আবার সেম কাজ করছে, তাহলে কত হলো এফ অফ 0, দেন এখানে 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু অ্যান্সার হবে কত 3। অর্থাৎ গভ ফগ এরকম এমসিকিউ থাকতে পারে, তোমরা কি করবা, ডান দিক থেকে বাম দিকে যাবা, তাহলে এটার অ্যান্সার হবে সি নম্বর। দেন তারপরে আবার একটা ফাংশন দেওয়া আছে, এখানে শর্ত দেওয়া আছে, দেন বলা হয়েছে এফ অফ এত হলে নিচের কোনটি সঠিক। এটাও তোমাদের যশোর বোর্ড 19 সালে এসেছিল। তাহলে আগে প্রথমে আমাদের এই ভিতরেটুকু কাজ করি। দেখো এফ 1 প্লাস সাইন 2 পাই বাই, সরি 3 পাই বাই 2। তো 1 প্লাস সাইন 2 পাই বাই 3 পাই বাই 2 এটা সমান কত, এটা সমান আসবে তোমাদের 0। তো এখন দেখো কোন শর্তে আমাদের 0 আসে, দেখো এখানে আছে কত 5 থেকে বড়, তার মানে এটা বাদ। দেন তারপরে আছে কত 1 থেকে বড়, 5 থেকে ছোট, তার মানে কি এটার মধ্যে 0 পড়ে না, এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার কোন ফাংশনটা নিতে হবে, 3x প্লাস 1। তো 3x প্লাস 1 যদি নিতে হয় তাহলে আমাদের বসাতে হবে কত, এখানে বের হয়েছে আমাদের, অর্থাৎ এফ অফ 0।
তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 0 প্লাস 1, তাহলে এটুকু 0 হয়ে গেলে আমাদের অ্যান্সার হবে কত? 1, অর্থাৎ এটার অ্যান্সার হবে 1, বি নম্বর। দেন তারপরে বলা হয়েছে এফ ও এফ, অর্থাৎ এটা হবে এরকম এফ অফ এক্স এফ অফ মাইনাস 1, এটা বের করতে হবে। তাহলে প্রথমে কি কাজ করব? এইটুকু কাজ করব। তাহলে এইটুকু যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে এখানে কত আছে? -1। তো এই লিমিটটা কোনটার মধ্যে পড়ে সেটাকে বের করতে হবে। এই লিমিটটা একমাত্র পড়বে আমাদের এই 3 নম্বর ফাংশনে, অর্থাৎ 3x প্লাস 1। কারণ কি? এক্স এর মান কত? এক্স এর মান -1, তো -1 এই ফাংশনের মধ্যে থাকবে শর্ত অনুসারে। দেখো তাহলে আমরা যে ফাংশনটা ইউজ করছি, এই যে দেখো, অর্থাৎ প্রথমে আমরা কি করব? এফ অফ -1 বের করব। তাহলে কত হবে? -2। দেন তারপরে আবার কত বের করতে হবে? -2 এর জন্য সেম ফাংশন, দেখো এখানে বসিয়ে দিছি। তাহলে 3 ইন্টু -2 প্লাস 1, তাহলে পরে 3 দুগুণ -6 প্লাস 1 ইজিক্যাল টু 5, -5। তাহলে অ্যান্সার হবে বি নম্বর। দেন তারপরে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2 হলে এখানে বলছে এর ইনভার্স ফাংশন কত। তো এটা যদি তোমরা একটু বড় করে করো, তাহলে সেই ক্ষেত্রে কিরকম আসবে? যে এটাকে ওয়াই ধরবা, দেন তারপরে আহ, এখান থেকে ক্যালকুলেশন করে এখানে ওয়াই কে কি করতে হবে? ফ্রি করতে হবে, দেন তারপরে মানটা বের হবে। তো এটা শর্টকাট নিয়ম কিরকম করবা? এটার এফ অফ, অর্থাৎ ইনভার্স, দেখো এখানে কত আছে এক্স এর সঙ্গে, এটা নিচে দিবা 3। দেন তারপরে কি করবা? এই 3 বাদে এখানে, অর্থাৎ এখানে কি আছে? মাইনাস, তাহলে এখানে হবে প্লাস। অর্থাৎ যেটা আমাদের সহগ, অর্থাৎ এক্স বা এক্স এর সহগ আকারে থাকবে, সেটা কি করবা? নিচে দিবা, এবং এখানে যে ফাংশন আছে এটা লিখবা, এবং এখানে কি করবা? মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। দেন তারপরে খুবই গুরুত্বপূর্ণ 19 সালে এসেছিল, এটা তোমাদের এরকম চিত্র থাকতে পারে যে বলবে নিচের কোনটি ফাংশন। তো নিচের কোনটি ফাংশন এটা মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায়, এখানে প্রথম চিত্রটা দেখো, একটু বাংলা লেখাটা দেখো। বাংলা লেখা আছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা একের অধিক বিন্দুতে কি করতে পারবে না? ছেদ করতে পারবে না। অর্থাৎ দেখো আমি যদি এরকম একটা ছক আঁকাই, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল করে সরলরেখা অঙ্কন করবা। তো সরলরেখা অঙ্কন করলেই দেখো কয়টা বিন্দুতে ছেদ হয়েছে? 2টা বিন্দুতে ছেদ হয়েছে। 2টা, অর্থাৎ একের অধিক বিন্দুতে যদি ছেদ করে তাহলে সেই ক্ষেত্রে সেটা ফাংশন হবে না। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে একের অধিক বিন্দুতে ছেদ করছে, তার মানে এটা ফাংশন হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে একের অধিক ফাংশনে ছেদ করছে, তৃতীয়টার ক্ষেত্রে অলরেডি ওয়াই অক্ষের সমান্তরাল, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এটার ক্ষেত্রে দেখো, যদি আমরা সরলরেখা অঙ্কন করি ওয়াই অক্ষের সমান্তরাল করে, তাহলে একটি বিন্দুতে মাত্র ছেদ করে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বরটা। খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখবা। দেন তারপর এটা দেখো বলছে যে নিচের কোনটি ফাংশন নয়। তো এই ক্ষেত্রে দেখো যে প্রথমটায় যদি আমরা আসি যে এক্স এর ভিন্ন, আমাদের একটু মনে রাখতে হবে যে কখন ফাংশন হবে। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি কি পাই? আমরা ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাই, তাহলে সেটাই হবে কি? ফাংশন। তো প্রথমটার ক্ষেত্রে দেখো যে এখানে এক্স এর 1 এর জন্য ওয়াই 3 পেয়েছি, এক্স 2 এর জন্য কি 2টা মান পেয়েছি একই, তার মানে কি এটা ফাংশন নয়। কারণ কি? এক্স এর একটা মানের জন্য ওয়াই এর 2টা মান পেয়েছি। দেন দ্বিতীয় নম্বরটা আসো, এক্স 1 এর জন্য ওয়াই 3, দেন এক্স 2 এর জন্য ওয়াই 2, তারপরে ওয়াই 3 এটা বাদ আছে, বাট সমস্যা নেই কো, আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য কি ওয়াই ভিন্ন মানের মান পেয়েছি, তার মানে কি এটা ফাংশন। দেন তারপরে আসো যে এক্স 1 এর জন্য আছে, এক্স 2 এর জন্য, বাট এক্স 3 এর জন্য কোনো মান নেই, তার মানে কি এটা ফাংশন হতে পারবে না, অর্থাৎ অ্যান্সার হবে 1 ও 3। অর্থাৎ এখানে বলা হয়েছিল ফাংশন নয়। যদি বলা হয়তো ফাংশন নিচের কোনটি, তাহলে অ্যান্সার হতো বি নম্বর, অর্থাৎ 2 নম্বর। দেন তারপরে এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এরকম দেওয়া থাকবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি আকারে থাকলে তাদের ডোমেন কিভাবে নির্ণয় করবা? ডোমেন হবে আর, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা মাইনাস ডি ডিভাইডেড বাই সি। তাহলে এখানে কোশ্চেনটা দেখো, তাহলে এটা এ বি সি ডি, দেখো তাহলে এখান থেকে আমাদের কি লাগবে? মাইনাস ডি বাই সি। তাহলে পরে এখানে ডি আছে কত? 1, এবং সি আছে কত? 2। তাহলে অ্যান্সার হবে কত? -1/2, অর্থাৎ আর বাদ, অর্থাৎ বি নম্বর অ্যান্সার। দেন তারপর এটা দেখো বলা হয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই মডুলাস এক্স মাইনাস 1 মডুলাস দেওয়া আছে নিচের কোনটি? তাহলে কি হবে এই ক্ষেত্রে? এই ফাংশনটা মানে 1 বাই, এটা কি অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে, এবং এটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0, 0 হওয়া যাবে না। দেন তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? এক্স নট ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হতে পারবে না।
তাহলে 1 বাদে অন্য সকল যে সকল সংখ্যা আছে সেই সকল সংখ্যা ক্ষেত্রে কি হবে, এটা অর্থাৎ ডোমেন হবে। তাহলে দেখো এটাকে অর্থাৎ ও আর বা তার থেকে 1 বাদ দিয়ে এটাকে আমরা এরকম -∞, 1 ইউনিভার্সাল বা ইউনিয়ন, যেটা ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট 1, প্লাস ইনফিনিটি এরকমও লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা? এটার অ্যান্সার হবে এ নম্বর। দেন তারপরে দেখো রুট ওভার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস বি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ডোমেন নির্ণয় করবে কিভাবে? থার্ড ব্র্যাকেট মাইনাস বি ডিভাইডেড বাই এ থেকে ইনফিনিটি থার্ড ব্র্যাকেট। তো দেন এখানে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 2 আছে, দেন তাহলে এটার সাথে আমরা কল্পনা করতে পারি, তাহলে এটার আনসার হবে কোনটা? সি অথবা ডি। তাহলে সি অথবা ডি, এখানে আমাদের সূত্র ছিল কি মাইনাস বি বাই এ, তাহলে আমাদের বি আছে কোনটা? এটা বি আর এটা আমাদের এ। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে অ্যান্সার হবে কত আমাদের? 2 থেকে বড় অর্থাৎ 2, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। দেন তারপরে এখানে দেখো যে সাইন ইনভার্স এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার জন্য একটা করতে হবে, নিচেরটার জন্য একটা। দেখো আমরা দুইটাই করেছি, লবের জন্য এবং হরের জন্য এবং লবের জন্য। তো দুইটার মধ্যে কি করতে হবে? কমন দেখতে হবে এই দুইটার। দেন তারপরে আমাদের যে অ্যান্সারটা আসবে ফার্স্ট ব্র্যাকেট 2, 3। দেন তারপরে আছে সাইন এক্স এর রেঞ্জ কত? তো সাইন এক্স এর রেঞ্জ এটা তোমরা অনেকে মুখস্থ করো। এটা কত? 1 থেকে, মানে সাইনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কত? -1 থেকে +1। তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো। থার্ড ব্র্যাকেট মানে ওই মান সহ, মানে এখানে যেমন -1 থেকে কত আছে 1, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাবে এই -1 থেকে +1 এই মান সহ যত মান আছে সবগুলো মানই কি এর অন্তর্ভুক্ত। দেন তারপরে দেখো এখানে বলা হয়েছে রেঞ্জ কত। তো এটার ক্ষেত্রে আমরা একটু উপরেও একটা দেখে আছি, তো এটাও একটু মনে রাখবা। এক্স প্লাস বি যদি সি নট ইকাল টু 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ফাংশনাল কত? লিনিয়ার, অর্থাৎ এটার রেঞ্জ হবে, অর্থাৎ উপরটা ডোম ছিল, এটা রেঞ্জ এ ডিভাইডেড বাই সি। তাহলে এর মান কত আছে 4, সি এর মান কত আছে 1, অর্থাৎ অ্যান্সার হবে বি নম্বর। দেন তারপরে দেওয়া আছে রুট ওভার এত, অর্থাৎ তোমরা একটু শর্টকাটটা দেখো। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের রেঞ্জ হবে কত? থার্ড ব্র্যাকেট 0 থেকে এ, অর্থাৎ 0 থেকে এ। অর্থাৎ দেখো এখানে আমরা জানি যদি 15কে কি করে স্কোয়ার করে তাহলে কত হবে? 225। তাহলে অ্যান্সার হবে কত? 0, 15 এবং থার্ড ব্র্যাকেট হবে। তাহলে অ্যান্সার হবে সি নম্বর। দেন তারপরে দেখো যে নিচের কোন ফাংশনটি এক এক এবং সার্বিক ফাংশন। তো এক এক এবং সার্বিক ফাংশন তখনই হবে যেটা তোমাদের ক্ষেত্রে ফাংশন, অর্থাৎ ইভেন ফাংশন এবং অড ফাংশন, এটাকে তোমাদের মনে রাখতে হবে। যদি কোনো ফাংশনের ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স যদি সমান কত হয়? এক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা যুগ্ম ফাংশন। এবং এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস এক্স হয়, তাহলে সেটা হবে অযুগ্ম ফাংশন। তো এই ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার এটা কি হবে? যুগ্ম, এটা যুগ্ম, এবং কজ এক্স এটাও যুগ্ম ফাংশন। তো একমাত্র অযুগ্ম ফাংশন আছে কোনটা? এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 3। তো এটা অযুগ্ম ফাংশন, তাহলে এটা একক এবং কি হবে? সার্বিক ফাংশন। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নম্বর।